হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার যদি কোনো পেরেশানি থাকে, তার কোনো ঋণ থাকে, এই ব্যাপারেও যদি আল্লাহকে বলে, যদি কায় মনোবাক্যে বলে, ইনশাআল্লাহ তার পেরেশানি, তার ঋণ সহ যা বলবে আল্লাহকে, আল্লাহ তার ওই পেরেশানি থেকে তাকে হেফাজত করবে। আমাদেরকে অনেকে বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আলহামদুলিল্লাহ এটা কয় না যে সিনেমা হল পর্যন্ত, আমরা দৌড় মসজিদ পর্যন্তই। এটা রাগ করেন না, যখন কয় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত রাগ হইবেন না, আলহামদুলিল্লাহ সাথে সাথে বলবেন আল্লাহ এই ভাইয়ের কথাটা আপনি কবুল করে আমারে কিয়ামতের ময়দানে আমারে মসজিদের মোল্লা বলছে, আপনি এই হিসাবে কবুল করে আমারে জান্নাত দিয়ে দিন। এই দেখবেন আজকে থেকে আর কেউ কইব না, কইব যদি জান্নাতি হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে না সাহাবা মসজিদ নামাজের সময় ছাড়া, কি তুমি এখানে কেন? সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ হুমুমুন লাজিমাতনি ওয়া দুয়ুন, হুজুর খুব পেরেশানিতে আছে, অনেক ঋণে আছে, এজন্য মসজিদে বসে রয়েছে, মনটা খারাপ। আল্লাহ নবী কয় আলা উআল্লিমুকা কালামান ইযা আনতা কুনতাহু আযহাবাল্লাহু আনকা হাম্মা ওয়া কাযা আনকা দাইনাক। আমি কি তোমাকে এমন কিছু কথা শিখাইয়া দিব না, যে কথাটা যদি আল্লাহকে কায় মনোবাক্যে বলো, আশা করা যায় আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবেন, তোমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ এমন আমলই তো আমার দরকার, যে আমল করলে আমার ঋণ আদায় পরিশোধ সহজ হয়ে যায়, এমন আমল আপনার কাছে জানতে চাই। অনেকে ঋণ নিয়ে আবার ঋণ দিতে চায় না, ঠিক না? এটা আবার ঠিক না। বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাআহা, কোন ব্যক্তি যদি অন্য কারো কাছ থেকে ঋণ নেয় এই নিয়তে ইউরিদু আদাআহা, আমি তার থেকে ঋণ নিলাম আদায় করে দিব, এটা আমার আশা, ওনার থেকে আমি ঋণ নিলাম, আমার নিয়ত আছে আমি দিয়ে দিব। নবীজি বলেন আদাল্লাহু আনহু, এই যে আমি ওনার থেকে ঋণ নিলাম, আমার আশা যেই কোনো মূল্যে আমি তার ঋণ পরিশোধ করব। আল্লাহ নবী বলেন আল্লাহ যেই কোনো মূল্যে তোমাকে ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবে।